সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করব জেবি রেসিংয়ের 65 লিটারের টপ বক্সের। এটা আমি অর্ডার দিয়েছি ব্যান্ডিডট পিট স্টপ থেকে। তো ব্যান্ডিডটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, তোমরা যারা ইচ্ছুক দেখতে পারো। উপরে একটা জিএসটি বিল রয়েছে, আই থিঙ্ক যে 11,000 টাকা এটার দাম। 7-8 হাজার টাকা থেকে দাম শুরু হয়, এটা 11,000 টাকা 65 লিটার। প্যাকেজিং কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, যাতে একটু স্ক্র্যাচ বা কিছু না আসে। প্যাকেটে আর কিছু নেই, কিন্তু এটার সঙ্গে বক্সের ভেতরে কি কি দিয়েছে অ্যাসেসরিজ সেগুলো আমরা দেখে নেব। তো আগে প্যাকেটটা খুলে নিই। এটার উপরে যে প্লেটটা রয়েছে এটা বাইকের সঙ্গে সেট হবে, এছাড়াও আরেকটা প্লেট লাগবে সেট করার জন্য। এটা ব্যাক রেস্ট, চাবি এবং কিছু এখানে স্ক্রু আছে, অ্যালেন কি আছে, আর কয়েকটা ব্র্যাকেট দেওয়া আছে আটকানোর জন্য। আমরা ব্যাক রেস্টের প্যাকেটটা খুলি। ব্যাক রেস্ট এটা পিছনে পিলিয়ানের কমফোর্টের জন্য দেওয়া রয়েছে। দুটো ওয়াইপার রয়েছে, ওয়াইপার দিয়ে ভালো করে ওয়াইপ করে ব্যাক রেস্ট লাগাতে হবে। দুটো রিফ্লেক্টার রয়েছে, রিফ্লেক্টারগুলো সাইডে লাগিয়ে দিতে হবে নাইট ভিজিবিলিটির জন্য। আর ভেতরের যে স্টিচেসগুলো আছে, স্টিচেসগুলো কিন্তু খুবই ভালো এবং কোয়ালিটি যথেষ্টই ভালো দিয়েছে। এবং দুটো পকেট রয়েছে কাগজপত্র রাখার জন্য বা ছোটো জিনিসপত্র রাখার জন্য। এটা সেট করার জন্য আমাদের কিন্তু একটা কেরিয়ার টপ র্যাকের প্রয়োজন, সেটা আমি ব্যান্ডিডট পিট স্টপ থেকে অর্ডার দিয়েছিলাম। তো এটা লেজেন্ডারি কাস্টমসের, আর যথেষ্টই ভালো কোয়ালিটির টপ র্যাক কিন্তু ওরা প্রোভাইড করেছে। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে দুটোরই, তোমরা ডেসক্রিপশান থেকে অর্ডার দিতে পারো বা চেক করতে পারো। তো এখানে আমরা সেট করা শুরু করেছি। এখানে 4টে যে স্ক্রু লাগানোর জায়গা আছে, এই দুটো ফুটো কিন্তু আমি আলাদা করে পরে করেছিলাম, আমি একটা বক্স লাগিয়েছিলাম, সেটা আলাদা করে করা হয়েছিল। তো 4টে স্ক্রু লাগানোর জায়গায় আমি আগে এক্সটেন্ডারগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাঝখানে গ্যাপটা না থাকে দুটোর মধ্যে। তো অসার দিয়ে স্ক্রুগুলো এই দুটো জায়গায় আমরা কিন্তু সেট করে দিলাম টপ র্যাক। তো লাগানোর পরে ঠিক এরকম লাগবে দেখতে। নিচের টপ র্যাক কেরিয়ারের সঙ্গে যে প্লেটটা আমার দেওয়া ছিল বক্সের সঙ্গে, সেটা কিন্তু সেট করা হয়েছে। তো সেট করতে বেশ খানিকটা সময় লেগেছে, সেটা ভিডিও করা হয়নি, ঠিক আছে। তো কী করে সেট করা হয়েছে, নিচে স্ক্রুগুলো তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় আমি স্ক্রুগুলো দিয়েছি, ঠিক আছে, কিসের সঙ্গে আটকানো হয়েছে, সব তোমাদের ডিটেলসে দেখাবো। এখানে 3টে লাগানো হয়েছে, 4টে লাগানো হয়েছে, আর এটা হচ্ছে প্লেটের সঙ্গে একটা লাগানো হয়েছে। নিচের থেকে সেট আপটা দেখতে এরকম। রডের সঙ্গে লাগানো হয়েছে একটা। এই যে ব্র্যাকেটগুলো আছে, এই ব্র্যাকেটগুলো ক্যারিয়ারের সঙ্গে লাগানো আছে। 1 2 3 4 ক্যারিয়ারের সঙ্গে লাগানো আছে। আর এইখানে এ দুটো শুধু প্লেটের সঙ্গে লাগানো আছে। ঠিক আছে। আর এই যে গ্যাপটা একটু মেনটেন করতে টাইম লাগে, কারণ বক্সটা এখানে বসবে, এখানে লক হওয়ার পর কিছুটা এখান থেকে স্লাইড হবে। তো সেই গ্যাপটা মেনটেন করার জন্য একটু টাইম লাগবে সেট করতে। তো ওটা একটু দেখে নিয়ে সেট করো যদি সেট করতে চাও। ওটা একটু সাবধানে, আমার যেহেতু 65 লিটারের বক্স, তো আমার এইটা খুবই টাইম লেগেছে, কারণ এখানে লক হওয়ার পর এইভাবে স্লাইড করে লক হয়। আর এইখানকার গ্যাপটা মেনটেন করাটা অনেকটা ব্যাপার, ওটা একটু টাইম নিয়ে করতে হবে। কোথায় কোথায় স্ক্রুগুলো দেবে সেটা হচ্ছে একটু টাইম নিয়ে দেখে নিয়ে করতে হবে, ঠিক আছে। আর বাকি বক্স বসিয়ে তোমাদের একবার দেখাবো কেমন হয়। বক্সটা বসানো হয়েছে, এখানে গ্যাপ আছে, একটু স্লাইড হবে, হয়ে গেল। আবার খাওয়ানোর সময় এখানে লকটা একটু দেখ, লকটা টাইট করা হয়েছে লক। আশা করবো ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর বেল আইকন অবশ্যই প্রেস করো।